আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। দ্বিতীয় লেকচারে তোমাদেরকে আমি বলেছিলাম, দ্বিতীয় লেকচারে আমি তোমাদের সাথে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ অর্থ পদ প্রকরণ বা বাক্যাংশ। বাক্যাংশ বলতে এখানে আমরা কি বুঝি? বাক্যের অংশ। সংজ্ঞা: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন দে গো টু ঢাকা টু এনজয় দি বিউটি অফ নেচার। এখানে দে একটি পার্টস অফ স্পিচ, গো একটি পার্টস অফ স্পিচ, টু একটি পার্টস অফ স্পিচ, ঢাকা একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ এখানে আন্ডারলাইন করা প্রত্যেকটি ওয়ার্ডই স্বতন্ত্রভাবে এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের শ্রেণী বিভাগ ৮ প্রকার। নাম্বার 1, নাউন মানে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা যে কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। আমরা প্রত্যেক জীবনের মধ্যে প্রতিটা জিনিসই দেখতে পাবো, প্রত্যেকটা জিনিসের এক একটি নাম আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই এক একটি নাউন। যেমন যদি বলি বুক, বুক একটি নাউন। যদি বলি পেন, পেন একটি নাউন। যদি বলি সাইকেল, সাইকেল একটি নাউন। আবার এখানে রহিম, রহিম একটি নাউন। লিমা একটি নাউন। ঢাকা একটি জায়গার নাম অর্থাৎ নাউন, ইটিসি। নাম্বার 2, প্রোনাউন মানে সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন হি, সি, দে, ইটিসি। এখানে রহিমটা ছিল নাউন, এই রহিমের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করতে পারি। আবার এখানে নাউনে আছে লিমা, লিমায়ের পরিবর্তে আমরা প্রোনাউনে সি ব্যবহার করতে পারি। এবং রহিম এবং লিমায়ের পরিবর্তে আমরা একত্রে দে ব্যবহার করতে পারি। নাম্বার 3, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল: গুড, ব্যাড, বিউটিফুল, ইটিসি। যেমন আমরা যদি বলি রহিম ইজ এ বয়, অর্থাৎ এই যে সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতে পারি রহিম একজন ছেলে। কিন্তু রহিম কেমন ছেলে সেটা কি আমরা বুঝতে পারি? অবশ্যই আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা এভাবে বলি রহিম ইজ এ গুড বয়, তাহলে আমরা রহিমকে বুঝতে পারছি কেমন? রহিম একজন ভালো ছেলে। অর্থাৎ আগে শুধু বয় অর্থাৎ ছেলে ছিল, এখন গুড বয় অর্থ ভালো ছেলে হয়ে গেছে। অর্থাৎ এই গুডটা বয়কে মডিফাই করছে, অর্থাৎ বিশেষায়িত করছে। নাম্বার 4, ভার্ব অর্থাৎ ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল: গো মানে যাওয়া একটি কাজ অর্থাৎ ভার্ব। কাম মানে আসা একটি কাজ অর্থাৎ এটি ভার্ব। ইট মানে খাওয়া অর্থাৎ এটি একটি কাজ অর্থাৎ এটি একটি ভার্ব, ইটিসি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে এখানে অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, ফাস্টলি, ভেরি, ইটিসি। বিদ্রোহ অর্থাৎ মনে রাখার বিষয় এলওয়াই যুক্ত ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ব হয়। নাম্বার 6, প্রিপোজিশন অর্থাৎ অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে তাদের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এক্সাম্পল: অফ, ইন, অ্যাট, ইটিসি। সাবজেক্ট অফ বাংলা অর্থাৎ বাংলা এর সাথে অফ সাবজেক্টের সম্পর্ক স্থাপন করছে। নাম্বার 7, কনজাংশন সংযোজক। যে ওয়ার্ড দুটি বাক্য বা দুটি বাক্যাংশকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল: অ্যান্ড, বাট, অর, ইটিসি। শি ওয়ান্ট টু গো একটি সেন্টেন্স এবং শি ওয়াজ টু টায়ার্ড আরেকটি সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে
বাট সংযুক্ত করেছে। নাম্বার 8, ইন্টারজেকশন। যে ওয়ার্ড মনের আকস্মিক দুঃখ, কষ্ট, সুখ, আবেগ ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররে, টুডে ইজ হলিডে, অর্থাৎ এখানে আনন্দ প্রকাশ পেয়েছে। আশা করছি তোমরা সকলে পার্টসাফিসিস সম্পর্কে একটি ধারণা পেয়েছো। লেকচার 4-এ আমি তোমাদের সাথে জেন্ডার সম্পর্কে আলোচনা করব। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।